রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। সকাল ৮টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এতে করে রংপুরে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন যানবাহনের মালিকরা। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। পেট্রোল পাম্প বন্ধ থাকায় মানুষ কোন ধরনের ভোগান্তি পোহাচ্ছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। না, গেল মধ্যরাত থেকে কিন্তু মধ্যরাতের দিকে এই ঘোষণাটি আসার পরে এটা কিন্তু সাধারণ মানুষ এবং বিভিন্ন যে পাম্প মালিকরা রয়েছে তারা কিন্তু তেমন একটা বিষয়টি জানতে পারেনি। এই কারণে কিন্তু আজকে আমরা সকালে দেখেছি সকাল ৮টা থেকে যখন এই রংপুর বিভাগের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো যেন বন্ধ পাচ্ছেন, এবং এখানে যখন সাধারণ মানুষ এবং বিভিন্ন যানবাহনের মালিকরা আসছেন তারা কিন্তু এসে এখানে তেল না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কারণ তারা একটা অভিযোগ করেছেন যে এ ধরনের একটি ধর্মঘটে যাওয়ার আগে ব্যাপক প্রচারণার দরকার ছিল। সোহেলরানা, আরেকটি তথ্য জানিয়ে রাখি যে মূলত এই যে ধর্মঘটটা ডাকা হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্পস ও অনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ থেকে। তাদের যে অভিযোগটা ছিল যে নওগাঁ জেলার, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সড়ক জনপথ বিভাগ বিনা নোটিশে কোনো ধরনের চিঠিপত্র ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করেছে। এতে করে তাদের কিছু ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হচ্ছে। মূলত এরই প্রতিবাদে যেন এই এই নিয়ম বহির্ভূত ভাবে এই সড়ক জনপথ যেন কোনো ধরনের উচ্ছেদ অভিযান না চালায়, এটি বন্ধ রাখার জন্য তারা এই বারবার চেষ্টা করলেও সেটি না পেরে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচিতে গেছে বলে তারা একটি লিখিত বিবৃতি এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই অবৈধ উচ্ছেদ অভিযান যেটা বলছে সড়ক জনপথ বিভাগ সেটি যদি বন্ধ না হয় এবং এটি আলাপ আলোচনার মাধ্যমে যদি শুরু না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধর্মঘটটি চলতেই থাকবে। আমরা কথা বলেছি রংপুর বিভাগের একাধিক পাম্প মালিকদের সাথে এবং এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে। তারা মূলত রাজশাহী বিভাগের ডাকা এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। মূলত এক কথায় বলা যায় যে রাজশাহী এবং রংপুর বিভাগের এই সমিতি, এই অ্যাসোসিয়েশনের ভুক্ত যতগুলো পেট্রোল পাম্প রয়েছেন সবগুলোই কিন্তু এই কর্মসূচিটি শতভাগ সফল করার লক্ষ্যে আজ সকাল থেকে বন্ধ রেখেছেন, এবং এতে করে সত্যিকার অর্থেই কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ তথা বিভিন্ন যানবাহনের মালিকরা। সোহেল রানা, এই ছিল পেট্রোল পাম্প ধর্মঘটের সর্বশেষ চিত্র রংপুর বিভাগের।